তোমাদের সন্তুষ্টি ছাড়া কিছু চাইনি। তোমরা আমার পরিবার, আমার বাবা মা হারানোর পর। কেন তোমরা তোমাদের বোনকে মারো? কিন্তু তাদের হৃদয় ছিল কঠিন, তাই তারা তাকে একটা ছোট ঘরে বন্দি করল। ভাইয়েরা বসল খাবার খেতে, যতক্ষণ না তারা তৃপ্ত হলো। তারপর বড় ভাই ছোটকে বলল, আমাকে সেই জুতোগুলো দেখাও যা তুমি বলেছ। তারা সব জায়গায় খুঁজল, কিন্তু কিছু পেল না। তারা তার কাছে ফিরল আর চিৎকার করল, জুতোগুলো কোথায় এখন বলো। সে ভাঙা গলায় বলল, আমি জানি না, আল্লাহর কসম আমি জানি না। তাদের রাগ বেড়ে গেল আর তারা তাকে মারল যতক্ষণ না তারা সীমা অতিক্রম করল। সে বসল তিক্ততার সাথে কাঁদতে। হে আল্লাহ, তুমি জানো যে আমি তাদের হৃদয় থেকে সেবা করেছি, আর আমি তাদের জন্য ছাড়া ভালো চাইনি। তাই আমাকে তাদের জুলুমের জুলুম থেকে মুক্ত করো, আর আমার দুর্বলতার উপর দয়া করো। আর যখন সে কাঁদছিল, তাহলে ঘুম তার ওপর চেপে বসল। স্বপ্নে তার কাছে ধার্মিক বুড়ো আবার আবির্ভূত হল, আর নিশ্চিন্ত করা সুরে বলল, হে কন্যা, আল্লাহ তোমার সাথে, কিন্তু তোমাকে আরও সতর্ক হতে হবে। তোমার ভাইয়েরা যদি এভাবে চলতে থাকে, তাহলে তারা তোমাকে খুবই কষ্ট দিতে পারে। আর নম্রতার সাথে যোগ করল, জুতোগুলো তাদের জন্য দেওয়া হয়নি, বরং তোমার জন্য একা, কারণ তুমি সত্যবাদী, ভালো, আর আমরা সেগুলো অস্থায়ীভাবে নিয়েছি, যাতে তারা জুলুম করে সেগুলোকে অপব্যবহার না করে। সেই মুহূর্তগুলোতে ভাইয়েরা থামছিল না খুঁজতে, যতক্ষণ না একজন রাগী হয়ে বলল, যদি আমরা জুতোগুলো না পাই, তাহলে আরেকটা উপায় আছে। আমি একটা জাদুকরকে চিনি যে আমাদের সাহায্য করতে পারে। সে গ্রামের সবচেয়ে বিখ্যাত জাদুকর, আর সে আমাদের সবকিছু ব্যাখ্যা করতে পারে। তাই বাকি ভাইয়েরা বলল, চলো তার কাছে যাই অবিলম্বে, যাতে আমরা সেই জুতোগুলোর রহস্য জানি। তারা সবাই একসাথে জাদুকরের বাড়ির দিকে রওনা হলো, আর যখন তারা তার কাছে পৌঁছালো, তাহলে বড় ভাই এগিয়ে গেল, তাকে পুরো গল্প বলল। তারপর বলল, আমরা জানতে চাই কোথা থেকে এসেছে সেই জুতোগুলো যা আমাদের বোনের কাছে আছে, আর কিভাবে সেগুলোর কারণে সে দ্রুত রান্না করতে পারে, আর কোনো কষ্ট ছাড়াই। আমরা বুঝি না কিভাবে সেগুলো তার কাছে পৌঁছেছে। তাহলে জাদুকর শান্তভাবে বলল, সেই জুতোগুলো তাকে উপহার দিয়েছে একটা ধার্মিক মানুষ, আল্লাহর অলিদের থেকে। সে তার সাথে দেখা হয়েছিল যখন সে পানি আনতে বেরিয়েছিল উপত্যকার চোখ থেকে, তাই সে তাকে সাহায্য করেছে আর তাকে জুতোগুলো উপহার দিয়েছে। তাই তারা আগ্রহের সাথে জিজ্ঞাসা করল, আর সেগুলো এখন কোথায়? কোথায় আমরা তাদের দাদাকে পাব? জাদুকর উত্তর দিল, জুতোগুলো এখন সেই ধার্মিক বুড়োর কাছেই আছে। সে জঙ্গলের কাছে বাস করে, কিন্তু তার কাছে পৌঁছানো সহজ নয়, কারণ সে একটা মানুষ যার কেরামত আছে, আর তার জ্ঞান অদ্ভুত। তাহলে এক ভাই ব্যঙ্গ করে বলল, তুমি কি বলতে চাও যে সে তোমার চেয়ে শক্তিশালী জাদুকর? জাদুকর অহংকারের সাথে হাসল আর বলল, সহজের সাথে কেউ আমার চেয়ে শক্তিশালী নয় জাদুতে, কিন্তু আমি তোমাদের সতর্ক করছি তার চালাকি আর তার জ্ঞানের বিস্তার থেকে। যদি তোমরা সতর্ক না হও, তাহলে সে তোমাদের খেলনা বানিয়ে ফেলবে তার হাতে। তাহলে ভাইয়েরা বলল, আর কি কি আমাদের করতে হবে তাহলে? জাদুকর বলল, অনেক না, শুধু করো যা তোমরা কখনো করনি। তারা বলল, আর এর অর্থ কি? জাদুকর বলল, তোমাদের বোনকে নম্রতার সাথে ব্যবহার করো, তার সম্মান করো, তার যত্ন নাও, আর তোমাদের হাত তার উপর তুলো না। তাকে দাও যা তার দরকার, আর তোমরা তার জন্য সাপোর্ট হও, যেমন সে তোমাদের জন্য। তারা রাগী হয়েও চিৎকার করল, এটা অসম্ভব, আমরা তাকে ঘৃণা করি। জাদুকর তাদের অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন তোমরা তাকে ঘৃণা করো? তারা বলল, কারণ সে দুর্ভাগ্যবতী, আমাদের বাবা মায়ের মৃত্যুর কারণ হয়েছে। তাহলে জাদুকর অবাক হয়ে বলল, অদ্ভুত, কেন তোমরা তোমাদের ধার্মিক বাবার পথ অনুসরণ করো না? একজন রূঢ়ভাবে বলল, আমরা ধার্মিকতার পথ চাই না, আমরা টাকা চাই, আর আমরা তা পাবো না যতক্ষণ না জুতোগুলো আমাদের সাথে থাকবে। তাই যদি আমরা সেগুলো পাই, তাহলে আমরা তাকে যা চাই তা আদেশ করতে পারব। তাহলে জাদুকর কঠোরভাবে বলল, যদি তোমরা জুতোগুলো চাও, তাহলে তোমাদের বোনকে তোমাদের উপর সন্তুষ্ট হতে হবে। সেই ধার্মিক বুড়ো সেগুলো ফিরিয়ে দেবে না যতক্ষণ না সে তোমাদের ভালোবাসবে আর সম্পূর্ণ সন্তুষ্ট হবে। তাই যদি সেগুলো তার কাছে ফিরে আসে, তাহলে শুধু তখন তোমরা সেগুলো পেতে পারবে, আর সেই সময় পর্যন্ত তাকে ভালোভাবে ব্যবহার করো। ভাইয়েরা তাদের মুখ পরিবর্তন হয়ে গেল, কারণ তারা নম্রতা চায় না, কিন্তু লোভ তাদের অন্ধ করে দিয়েছে। তাই তারা টাকার জন্য রাজি হয়ে গেল। তারা তাড়াতাড়ি বাড়ি ফিরল, আর হঠাৎ তাদের বোনের উপর ঢুকল। তারপর তার চারপাশে বসল, কাঁদতে কাঁদতে বলছে, আমাদের ক্ষমা করো হে আমাদের বোন, হে আমাদের হৃদয়ের প্রিয়তমা। আমরা স্বপ্নে আমাদের বাবাকে দেখেছি, তিনি আমাদের তিরস্কার করছেন আর বলছেন যে আমরা তোমাকে জুলুম করেছি। আর যে তার হাত একটা মহিলার উপর তোলে, সে পুরুষ নয়। তার কথায় আমরা কেঁদেছি, আমাদের ক্ষমা করো, বরং তুমি আমাদের মারো যদি চাও। মেয়েটি অবাক হয়ে গেল আর নিজের মনে বলল,
তাদের কি হয়েছে, কিভাবে তারা এক রাতে পরিবর্তিত হয়ে গেল? এটা কি আমার দোয়ার উত্তর? আর যেহেতু তার হৃদয় ভালো আর বিশুদ্ধ, দয়া আর নম্রতায় ভরে গেল, আর তাদের নম্রতার সাথে বলল, আমি তোমাদের থেকে কিছু চাই না, শুধু যেন আমরা ভালোবাসায় বাস করি, সহযোগিতা করি আর একসাথে থাকি। ভাইয়েরা বড় যে তার হৃদয়ে যা আছে তা লুকানোর চেষ্টা করল। বলল, এখন থেকে যা তুমি চাইবে তাই হবে, শুধু আদেশ করো আর আমরা মান্য করব। আর তারা এই কথা বলছিল আর তারা অস্বস্তি অনুভব করছিল। কিন্তু কি করবে, লোভ তাদের হৃদয়কে বেঁধে দিয়েছে, আর তাদের ভাইয়েরা স্নেহশীল ভাইয়ের ভূমিকা অভিনয় করতে বাধ্য করেছে। আর মেয়েটি তাদের তার নির্দোষ হৃদয় দিয়ে বিশ্বাস করল। তারপর বড় ভাই বলল, আমরা তোমাকে আগে বাইরে যাওয়া থেকে বারণ করেছিলাম, কিন্তু এখন আমরা তোমাকে চোখ থেকে পানি আনতে যাওয়ার অনুমতি দেব, আর আমাদের একজন তোমার সাথে যাবে। মেয়েটি তাদের অবাক হয়ে তাকালো আর বলল, আমি বিশ্বাস করতে পারছি না, কিভাবে তোমরা হঠাৎ এরকম পরিবর্তিত হয়ে গেল? তাহলে তারা হেসে বলল, আমরা তোমার ভাইয়েরা, আর রক্ত ঠান্ডা হয় না। আর দিনগুলো যাওয়ার সাথে সাথে কিছু নম্রতা তাদের হৃদয়ে প্রবেশ করতে শুরু করল। সত্যি সে তাদের জন্য রান্না করত, তারা খেত, আর তারা খুশির ভান করত। আর যদি সে পানি আনতে বাইরে যায় তাহলে তার সাথে একজন যেত। কিন্তু এই ভাই গোপনে তাকে নজর রাখত। সে ধার্মিক মানুষের সাথে দেখা করতে চাইত, যাতে তার থেকে জাদুকরি জুতোগুলোর রহস্য জানতে পারে। কিন্তু মেয়েটি অনেক দিন ধার্মিক বুড়োর সাথে দেখা করেনি, তাই সে প্রত্যেকবার ফিরত তার দেখা না পেয়ে। আর তবুও সে খুশি ছিল, কারণ তার ভাইয়েরা আবার তার সাথে কথা বলতে শুরু করেছে আর তাকে নম্রতার সাথে ব্যবহার করছে। তাই সে ভাবল যে আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আর একদিন সে তাদের খুশিতে বলল, আমি গ্রামের সব লোককে খাওয়াতে চাই, আল্লাহর প্রতি কৃতজ্ঞতায়, যা তিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন। তোমরা কি অনুমতি দেবে? তারা তাড়াতাড়ি বলল, হ্যাঁ, আর কেন না। তারপর একজন শঙ্কা সুরে যোগ করল, কিন্তু এটা বড় হাঁড়ি দরকার, আর তুমি একাই সব রান্না করতে পারবে না। সে তাদের আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, আল্লাহ সব ভালো সহজ করে দেবেন। ভাইয়েরা একে অপরের দিকে তাকালো আর ভয় অনুভব করল যে ধার্মিক মানুষ দেখা দিত।